फजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को, फजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को, उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी। मुसलमान হলে ঐতিহাসিক বিজয় অর্জন করি সুবহানাল্লাহ। এই মদিনা শরীফ তাইতে তাইতে 1 বছর 2 বছর এন করতে করতে প্রায় 8 বছর থেকে 8 বছর তাহি আতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান স্বপ্ন দেখি খাওয়াত হুজুরে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান নিয়ম আছে যে হুজুর স্বপ্ন দিলে ফজরের নামাজ পড়ি মুসল্লি হলরে সামনে বইরে হুজুরের স্বপ্নর হতাইয়ান হইতো, এবং কোন সাহাবী হলে স্বপ্ন দিলে ইয়ান হুজুরের হইলে হুজুরে ইয়ানার অর্থ করতে বাই দিত, ইয়ান হুজুরের একটা নিয়ম আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন ইয়ান সাহাবায়ে কেরাম হল হর হদো মাই গত রাতে স্বপ্ন দেখি যে আল্লাহর গত তোয়াব করি জিন হইয়ে ফনইয়া উভয় ফাটিরে বুঝি আমল করিবার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। পৃথিবীর যুগে যুগে আল্লাহ যত মানুষ পাঠাই, জীবের যত বড় সম্মান মর্যাদার অধিকারী হোক না কেন, দুনিয়ার লাইনে হোক বা দ্বীনের লাইনে হোক, মারা যাওয়ার পরে বেকুনা আফসোস করে দেখেন কি বেচারা মরে গেল, আর কিছুদিন তাহলে হাম্মান ফুরা করে যেতে হয় না হয় হতা বুঝা যান না। আর কি যত বড় আর একটা করে কিছুদিন তাহলে জাতির উদ্দেশ্য ভাষণ দিয়ে যেতে, আর একটা করে যদি আগে বুঝে মিলাইতেও আরো বহুত কিছু গরিব থাকতো। যত বড় হোক না কেন বেগুনে শুধু হয় কি হয়াতে কুলাই না পারে দমো, আর নইলে ঘর যেভাবে বেন্দি ফোয়াল্লায় খুব জমজমাট করে বউয়ানি তেতো বেচারা নাও পারে হয়াতে সরাই নাও পারে। কি বুঝলেন দে বেগুনে হামার দিন করে যাতে হাম ইতারাই মরি গেলে হয়াতে ন কোলাই যে গাড়ি ফুরাইয়া আসেন যে ই নাকানা গড়ি না পারে এবছর তাইলে ই গড়ি যেতে নহব অনামরি গেলে হ্যাঁ রে দোয়ান্নান বাঁধার দিয়ে উদ্বোধন করিবার আগতে গেলবে যে বেচারা। প্রত্যেক ডিপার্টমেন্ট দিলে ফলকে পরিপূর্ণ দায়িত্ব খাস পরিপূর্ণ করে যাই না পারে সত্যও ন শুধু অজ্ঞ মানুষ হইলে ব্যতিক্রম যেটা দুনিয়াতুন যাইবার আগে 1,24,000 সোনালী মানুষের সামনে রাহি বেগুনরে সাক্ষী বানাই একথা স্বীকার করি গিয়ে দে ইবাই সমস্ত কাম দায়িত্ব কমপ্লিট আদায় করে গিয়ে ইবা একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কে নেই বিদায় হজের ভাষণত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামল বেগুনরে একত্রিত করে ফুসাল্লাতে আল্লাহ হাল বাল্লাগতু ও আল্লাহ আর দায়িত্ব জিন লইরে দুনিয়াত ফাটাইয়ে আর মেইন টার্গেট হই দিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াত ফাটানোর আগমন গরণের উদ্দেশ্য কি तमाम পৃথিবীর রূপ পরিবর্তন করন, মানুষের মেজাজ পরিবর্তন করন, মাইন্ড পরিবর্তন করন, সমাজ ব্যবস্থা পরিবর্তন করন, শিক্ষা নীতি পরিবর্তন করন, সমাজনীতি পরিবর্তন করন, আন্তর্জাতিকভাবে সমস্ত সেক্টরের মধ্যে পরিবর্তন করিয়ে নতুন ভাবে পৃথিবীর সাজন ইয়ানই আল্লাহর উদ্দেশ্য। এই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলতুন ফুসাল্লাতে আরে আল্লাহ দায়িত্ব জিয়েন্দি ফাটাইয়ে আয় পরিপূর্ণ আদায় করি কিনে সমস্ত সাহাবায়ে কেরাম হলা আত্তুল্লাহ সাক্ষী দিতে বলা ইয়া রাসূলুল্লাহ অবশ্যই হাল বাল্লাগতা আলা হাল বাল্লাগু তো আয় ফসাইনে রসিতেরা হদ অবশ্যই না ফসাইও এটা কোনো সন্দেহ নাই। এবার আল্লাহ পয়গম্বরের শাহাদাত আঙ্গুল মুরমিকে তুলি হত আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ
ও আল্লাহ না সাক্ষী দেহন এই 1,24,000 সাহাবায়ে কেরাম হলো সাক্ষী দিয়ে দে অন সাক্ষী দেহন ইতারও সাক্ষী দিয়ে দে আর যেই দায়িত্ব আমি দিয়ে দুনিয়াতে ফাটাইয়ন আয় আর সমস্ত দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করি সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এত বড় বিপ্লব ঘটাইয়ে দে পৃথিবীর এত বড় পরিবর্তন ঘটাইয়ে দে কির মাধ্যমে ঘটাইয়ে অস্ত্রের মাধ্যমে ন তলোয়ার এবং গাছ জুড়ে ন ক্ষমতার জুড়ে নয় অল্প টাইমত এত ব্যাপক হারে পরিবর্তন ঘটাইয়ে দে আল্লাহর পয়গম্বরে নবীর চরিত্রের মাধ্যমে সুবহানাল্লাহ। আর নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ কোরআন শরীফের মধ্যে সার্টিফিকেট দেন ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম হে নবী অনেক মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত খুলুকা আযীম এটা আযীম শব্দ ইবে কোরআন শরীফের জায়গায় জায়গায় আল্লাহর শানত ব্যবহার সুবহানা রাব্বিয়াল সিজদাত গেলে কি হয় আলা রুকুত গেলে সুবহানা রাব্বিয়াল আযীম ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম এই আযীম শব্দ বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হইদা আল্লাহর শানত এই আযীম শব্দ ইবাদি আল্লাহ আর নবীর চারিত্রিক সার্টিফিকেট দে হে নবী অন হইলেন দে খুলুকা আযীম মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত অনর চরিত্র ইদে পৃথিবীর সেরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র সুবহানাল্লাহ। অজ্ঞাতে খুলুকে হাসান খুলুকা হাসান মানে হনিকে অনর ক্ষতি করে গিয়ে অনর জেদ্দুর ক্ষতি করে গিয়ে অনে ইবেতুন এদ্দুর বদলা লইয়ন সমান সমান বললে না এই এখন আগর নাম নাই চোখ তুলি চাইলে গালি গেলেই ওল তুলিলে মুসরি বাই মিলে এলে নয় আর নামত তো ধরি চাইছে তুরলা জিবি দিও এলে না হনিকে অনেক একটা ক্ষতি করে গিয়ে জেদ্দুর অনর ক্ষতি করে গিয়ে অনেক বদলা লইবেন তো হুবহুয়ের দূর ও ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি জেদ্দুর অনর ক্ষতি হইয়ে এদ্দুর অনিবাতুন বদলা লইয়ন ইবেরা হয়তো খুলুকে হাসান খুলুকে হাসান আরোগ্য আছে তো খুলুকে কারীম হয় যে হনিকে অনর ক্ষতি করে গিয়ে অনে ইবাতুন বদলা নলইয়েরে মাফ করে দিলেন বদলা নলই মাফ করে দিলেন ইবেরা হয় দেখি খুলুকে ও মাথা ন করিম ইনায়া ব্রাজিলে লইয় চরিত্র প্রকার তিন প্রকার ওগরা হয়তো খুলুকে হাসান জেদ্দুর ক্ষতি করে গিয়ে এদ্দুর বদলা ইবেরা হয়তো খুলুকে হাসান আর খুলুকে করিম অনেকে ক্ষতি করে গিয়ে বদলা নলই কি করে দেন মাফ করে দেন আর এই দুনিয়াতুন সেরা এই দুনিয়াতুন সরস সর্ব উৎকৃষ্ট মানের চরিত্র ইবেরা হয়তো খুলুকা আযীম হনিকে ক্ষতি করলে বদলা তো নলইলেন মাপ তো করে দিলেন উল্টা জিবায় ক্ষতি করে গিয়ে ইবার একখান উপকার করে দেন জিবায় ক্ষতি করে গিয়ে ইবার আরো কি কর উপকার কর এই চরিত্র ইয়েন আসলে আর নবীত্ব সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এই তো খুলুকা আযীম খুলুকা আযীম সম্পর্কে হাদিস শরীফে আছে তো খুলুকা আযীম হয় যে তিনজন জিনিস একখানে ইদা সুলমান কাতা হনিকে অনল্লাহ সম্পর্ক ছিন্ন করে গিয়ে অন সম্পর্ক জোড়া দিলেন ইবেল্লাই সম্পর্ক স্থাপন করলেন ওয়াফু আম্মান জালামাক হনিকে অনরুর জুলুম করে গিয়ে অনে মাফ করে দিলেন ও আহসিন ইলা মান আসাআ ইলাইক হনিকে অনর ক্ষতি করে গিয়ে জিবায় ক্ষতি করে গিয়ে ইবার অন উপকার করলেন এই তিনজন জিনিস সমন্বয়ে ইবার হয়তো খুলুকা আযীম ইবার হয়তো কি খুলুকা আযীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম যাতে ওহী নাযিল হই সর্বপ্রথম ওহী যাতে নাযিল হই ওহী নেই তো বাড়ি জিনিস ওহী দেখি বেশি বাড়ি জিনিস এটা অনেক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওর যাতে কোরআনের আয়াত ওহী নাযিল হইতো তখন হুজুর ঘামি যেত
একসময় হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা আফিফায়ে কায়নাত মুবাররাতুম মিনাস সামা সিদ্দিকা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আয়েশা হতে একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রানোর উপর মাথা রাখিয়ে শুয়ে উজুরে তো আতি কে যে আর রানিয়ে ডাইরেক্ট মেডি ভিতর গলতে হইছে বাড়ি ফাত্তর রাইলে যাইলে উজুর আর রানিয়ান হদিলে বাড়ি হই গিয়ে আয় নয় আতাশ করি দে কিন্তু রসুলের কষ্ট হয় বলে আমি নহত কিছুক্ষণ পর অটোমেটিক দেখতে ইয়ান স্বাভাবিক হয়ে গিয়ে তো রসুল তো মুসল্লেন তো কিছুক্ষণ আগে আর রানিয়ান একবারে সিঁড়ি ভরে যেতে সেরে বাড়ি গিয়ে হদে এই মাত্র জিবরাইল আমিন আয়ের ওহি নাযিল করি দে ওহি হইতে বাড়ি যার হারানো যাইরে এই বাড়ির বড় ইন তুই সহ্য করি না হারাই তাহলে ওহি হইতে বাড়ি জিনিস সর্বপ্রথম যত ওহি নাযিল হই হড়ে গার হেরাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যাইর অবস্থান করি কি জিবরাইল আমিন আয়ের আরাম নবীর হাতে ইকরা ফরা ইকরা মানে কি ফরা জিবরাইল আমিন যাতে নবীরে ফুটতে হইয়ে আরাম নবীর হাতে মা আনা বিকারিন আয় ফরিদ না জানি আয় ফরিদ না জানি এক মানি আর উস্তাদ জামি ইসলামিয়া পটিয়ার সাবেক মুহতামিম ও শাইখুল হাদিস হাকিমুল ইসলাম হযরত মুফতি আব্দুল হালিম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি খতিব আযম মাওলানা সিদ্দিকা মুসাদ রাহমাতুল্লাহি আলাইহির রেফারেন্সে এই জায়গার মধ্যে একটা নুকতা বয়ান করি গেছে হযরত জিবরাইল যাতে নাকি আরান নবীরে আয়ের হদ ইকরা ফরা আরান নবী মা আনা বিকারিন হইরাই ফরিন্ন জানিয়ে ন হয় জিবরাইল যাতে ফুটতে হইয়ে আরান নবী বলে জিবরাইল তুমি মুসাল্লাতে কি করি গিয়ে আগে বিষয় ঠিক করে দাও কি করি গিয়ে আগে কি করো বিষয় ঠিক করো কিয়া হতে ইয়ার আগতে আর আবু জাহিলে বহুত কিছু ফরাইতে চাই আবু লাহাইবে বহুত কিছু ফরাইতে চাই উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা ইতারা বহুত কিছু ফরাইতে চাই ইতারার ফরানি জ্বালায় আয় এটা গাঁটের ভিতরে আগে গই এটা আইরে তুমি আবার হইতে হতে কি করি গিয়ে ঠিক করো কি করি গিয়ে ঠিক করো প্রথম তাফসীর মতে মানা বিকারি মানে আই ফরিন না জানি কিয়া আরান নবী আছেন তো উম্মি উম্মি মানে মূর্খ নয় এ হ উম্মি মানে কি নয় মূর্খ নয় উম্মি মানে জীবত দুনিয়াত হনকেতন এলম অর্জন নগরী হন প্রতিষ্ঠানত আনুষ্ঠানিকতার সহিত ভর্তি নইরে সমস্ত আলেমর এলম সমস্ত নবীয়লর এলম আল্লাহ জিবারে দান করি গিয়ে হনকেত ফরন সারা সবচেয়ে বড় আলেম জিবারে বানাইয়ে ইবই দাঁড়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে জিবরাইল আমিনে রসুলের ফুটতে হর রসুল হদ নাই ফরিদ না জানি জিবরাইল আমিনের সিনাত বাজাইরে গো সাপ দিয়ে আবার হদ দে ইকরা ফর রসুল হদ দে মা আনা বিকারিন আই তো ফরিদ না জানির জিবরাইলে আবার সাপ দিয়ে আল্লাহর রসুলের আবার হদ দে ইকরা রসুল হদ দে মা আনা বিকারিন জিবরাইলে আবার সিনাত বাজাইরে সাপ দিয়ে তিন সাবে জিবরাইলের সিনের ভিতর সমস্ত আসমানি কিতাবের এলম সমস্ত কোরআনের এলম জিন আছিল ফটোস্টেট মেশিনে যেভাবে সাপ দিলে হাবসত উড়ি যাগই এই তিন সাবর মাধ্যমে আগর পরের সমস্ত এলম বেগিন আল্লাহর পয়গম্বরের সিনাত ফটোকপি হয়ে গিয়ে সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রথম ওহী নাযিলের পরে একেবারে গাছ জরুরি গিয়ে গাত হাফ শুরু হইয়ে শরীরের দিকে বাইরের তুরি তুরি খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাসা আইরে হদে ও খদিজা জাম্মিলুনি 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 আরেকখান চাদর জাভাই দিও আরেকখান কম্বল জাভাই দিও ইন্নী খশিতু আলা নফসি আতুন ডল লাগের আই তো বেশি দিন নবাইছি মাল্লার মারা যাই মাল্লার তখন খদিজাই আল্লাহর পয়গম্বরের সান্ত্বনা দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা আল্লাহ জিন্দেগীত অনর বেইজ্জত করতে নয় অনর আল্লাহ অসম্মানিত করতে নয় কিয়া অন যেই চরিত্রের অধিকারী অনতুন যেই গুণ আছে যেই চরিত্র আছে এই চরিত্রের এই গুণে গুণান্বিত মানুষ আল্লাহ কোনোদিন ইদারারে বেইজ্জত করতে নয় সুবহানাল্লাহ তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুন মুসাল্লাগিদে ও আম্মাজান আরান নবীর চরিত্র কি তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা হদ দে আরান নবীর চরিত্র এই 30 পারা কোরআন নবীর সিরত এই 30 পারা কোরআন
এখন আর হন ভাই, আর হন বন্ধু, আর হন বাপ, আর হন দাদা, যদি এন হয় আই সিরাতুন নবী না মানি, ইনহার নহইস তুই মরি যাবি তেরবি দে, আর সিরাতুন নবী মানাই না পারিবি। এলে যদি হন ভাইয়ে নবুজির হইলে এবার হাসাই বিনয়ের সহিত হাত জোর করে আবেদন করি কেম দে সিরাতুন নবীর মানি 30 পারা কোরআন, তুই সিরাতুন নবী না মানান মানে কোরআন না মানান। আল্লাহ হেফাজত করুক, আমিন। আম্মাজান আয়েশা সিদ্দিকা তুমি মুসাল্লা গিয়ে আর নবীর চরিত্র সিরত সম্পর্কে কি জানন কি? তখন হদে কানা খুলুকুহুল কোরআন, কোরআন শরীফের ভিতর রু ঢুকাই দিও ইবা মুহাম্মদুর রাসূলুল্লাহ হইব, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তুন রু বাইর গেলি বা 30 পারা কোরআন হইব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবীর চরিত্র আছে তো খুলুকে আজিম, খুলুকে আজিম মানে হনুকিয়ে যদি নবীর হন ক্ষতি করে নবী বদলা নলয়, শুধু বদলা নলয় না মাফও করি দে, শুধু মাফ করে দে নয় জিবে ক্ষতি করি কি উল্টাইবার আরো কি করে উপকার করে। গজওয়াই উহুদ শুরুর যুগত, শুরুর টাইমের মধ্যে মুসলমান জয়যুক্ত হয়ে যাবে। এই টাইমের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কমান্ডার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মুজাহিদ হলরে সাজাতে টেমিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ 50 জন মানুষ ঠিক করে দিয়ে তোমরা ফার এবার ঠান্ডার মধ্যে, ফার এবার চৌড়ার মধ্যে থিও, ইয়ে অবস্থান করো। আই পুনরায় নির্দেশ দেওয়ানোর আগ পর্যন্ত স্থান ত্যাগ নগরিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পাই সাহাবায়ে কেরাম ওলিয়ত অবস্থান করে। কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে কাফেরল আস্তে আস্তে দেজের গই মালে গনিমত ই রাহি বেগুন ফেলা হির দেজের গই, তো মুসলমান হলে আস্তে আস্তে মালে গনিমত ফেডার। এই টাইমের মধ্যে ওই 50 জন জুনরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফারার খান্ডার মধ্যে অবস্থান করতে হইয়ে ইতেরা চিন্তা করে, ইতেরার ভিতরে অনেকে হদ দেয়, হদ যুদ্ধ তো শেষ হয়ে গিয়ে কাফেরল দেখি ওই মুসলমান হলে গনিমতর মাল ফেডার আরো যাইয়ে রেখে সহযোগিতা করি গই না কে কে হতে না। আর আর তো রসুল হয়ে যে পুনরায় নির্দেশ দেওয়ানোর আগ পর্যন্ত স্থান ত্যাগ করতাম না, আর আর যাইতাম না। এই 28টা 10 জন আসিল আর কোন বেগুন আইর একটা গনিমতর মাল ফাঁড়ার। এই টাইমের মধ্যে আবু সুফিয়ান ইসলাম ধর্ম গ্রহণ ন করে। এই টাইমের মধ্যে বিতরুন কাফের হল দলুন ওই বাদ দিয়ে ফারার খান্ডাই বাদ দিয়ে আইরে মুসলমান গনিমতর মাল ফাড়ার দে ওহদর ময়দানত এদুরত এলু ফাতারি আক্রমণ করিয়ে এমন ভাবে মুসলমান হলরে নির্মম ভাবে মারিয়ে দে কাফের হলে আল্লাহর পয়গম্বরের দমদান মুবারক শহীদ হইয়ে আল্লাহর পয়গম্বরে এই একেবারে চেহারা মলিন গিয়ে তখন আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দে ও নবী অনেক টেনশনত আছেন নাই জানি যারা কথা ন মানে ইতারা রিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসার ইতারা আল্লাহ নমাতের এত্তর হাম কেন বললিয়া আয় তোমার আর হইলাম দে এই জায়গায় এদের স্থান ত্যাগ নগরী বললাই পুনরায় নির্দেশ দান পর্যন্ত আল্লাহর পয়গম্বর ইতারা আল্লাহ নসার। তখন আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দে নবী রে ফাফু আনহুম ইতারা মাফ করে দিও না, ওয়াস্তাগফির লাহুম অনেইতারা আল্লাহ মাফ সন না, ওয়াশাবিরহুম ফিল আমরি ইতারা মশওয়ারার মধ্যে শরীক করন না। ইম বেগিন হদ দে কিয়া অনইলাম দে খুলুক আজিমের অধিকারী, মহান চরিত্রের অধিকারী অনেক তারারে মাফও করে দেন, শুধু অনেক মাফ করে দিবেন দে নয় আর হাসত তারাল্লাই অনেক মাফ সন, শুধু মাফ চাইবেন দে নয় ইতারা মশওয়ারার মধ্যে শরীক করন। সুবহানাল্লাহ। আল্লাহ ব্যক্তিগত বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগীর খনিকেতন কি না লয় বদলা না লয় ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ। হ্যাঁ যুদ্ধের ময়দানত যদি খনিকেরে জিহাদের ময়দানত যুদ্ধের ময়দানত যদি ইসলামের খাতিরে দ্বীনের খাতিরে লিইলাই কালিমাতিল্লাহ আল্লাহর জমিনত আল্লাহর দ্বীনের বাস্তবায়ন করি বললাই যুদ্ধের ময়দানত মুজাহিদ হিসেবে মারিয়ে দিন ভিন্ন কথা এনে ব্যক্তিগতভাবে রাসূল কোনদিন খনিকেতন বদলা না লয়। যেন নাকি লবিদিত না আসমক ইহুদি ইবে আর আর নবীরে জাদু করি কি জাদু জাদু টুনা হদিন না নিয়ে অনেক সময় সাহায্যতেও যায় হয়তো একটা সাহায্য হন কিছু না করে বুদ্ধ সংসার এই আজি হাদিস ফরাইলাম দিয়ে এটা আছে তো রসুল ফরমাত দে কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতা আররাফান ফাসাআলাহু আন শাইইন লাম ইউকবাল লাহু সালাতু 40 লাইলা আও কামা ক্বালান নাবিয়্যু
আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে খনিকে খনক গণকর হাসে সাই সুন্দর হাসা আইরে যদি কিবা কোন কিছু সাই সাই দয় অত শুধু দূর করিয়ে দেয়া অত ইয়া নদার এবার ক্ষতি কি হইয়ে 40 দিন 40 রাতের খন ইবাদত আল্লাহ কবুল করতে না। খন ইবাদত এটা নামাজের আল্লাহ খাস করিয়ে দেন নামাজিয়ান জামিউল ইবাদত ইবাদতের রাজা দেত আল্লাহ তো যেটা নামাজ আল্লাহর কাছে কবুল নইলে অন্যই না কবুল নয়। এলি ইহুদি বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতে তো ইহুদি বালক শুরু হওয়া ইবে রাতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক আসুইতে অনির দাঁত লইয়ে 11 এত হতে চুল লইয়ে ই লই এবার এটা বিভিন্ন মন্ত্র হরি হরি ফুদি বান মারি বীরে জরওয়ান নামক গর্তর ভিতরে পাথর সাবাই দিয়ে রাজি জাদুগরকে হারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা একেবারে অস্থির হয়ে গেল। হন কিছু মানন্যতা এনে এখন নসুরি এসে আবার আয়েশা সিদ্দিকের হদা আয়েশা হানি দেওয়া না খেললা হকি জুবানাইতে খেললা এখন নসুরি এসে এনে এখন বাদ খাইয়ে এনে আবার হদা পান্ন দিবে হদা এখন খাইয়েন না মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে অস্থির গিয়ে সম্মত কি করে কি হরি টান হবার মাথা অস্থির গিয়ে এই অবস্থা আল্লাহ আর নবীর জাদু সম্পর্কে অবগত করি বললাই দুয়া সূরা নাযিল করি উনারে মুআব্বিজাতাইন হয়। আর দেশত সাধারণ মানুষে এই 13 বুড়া বুড়ি হলো বরকুলুজু সুডকুলুজু এন হয় কি কুলুজু বরকুলুজু সুডকুলুজু এন হয় এন মাদ্রাসা করে দিতে সূরাতুল ফালাক সূরাতুন নাস হয় জিয়ান হবে মুআউযিজাতাইন হয় কুলাউযু বিরাব্বিল ফালাক বিরাব্বিন নাস হয় বরকুলুযু সুডকুলুযু হয় সূরা ফালাক বা সূরা নাস হয় জিগা হবে হয় দুনুয়া সূরা দরবু এই সূরা দুনুয়ার মধ্যে আয়াত আছে 11 এই দুনুয়া সূরা জিবরাইল এবং মিকাইল দুজনের মাধ্যমে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করিয়ে একতা হয়ে দিয়ে দে ইতার একজন কথা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের অবস্থা তো রাসূলের চোখ ঘুম যাতে ফলাবে ঘুম না যায় এটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মধ্যে জিবরাইল মিকাইল তো মুসাল্লাত দে হদিবা হন হদিবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকাইল হদিবা তো কেন নিয়ে দে হদিবা জাদু করিয়ে হন করিয়ে হদ লবি দিব না আসম কিভাবে করিয়ে হদ মাথা আসরে চুলর দাঁত লইরে চুল লইরে গিরে মারিয়ে এই বীর জরওয়ান নামক গর্তর ভিতর পাথর সাফা দিয়ে রেখে দে তো হদা একটু বাঁচিবার ইন ভালো হইবার উপায় কি হদা আল্লাহ দুয়া সূরা পাঠাইয়ে দুনো সূরা মিলিয়ে 11 আয়াতুল ফুরি ফুরি 11 গিরাত ফু দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে যাবে হয় ইতারা দুজন গিয়ে আল্লাহর পয়গম্বর ফজরের নামাজ শেষ করি সাহাবায়ে কেরাম হলো বইর হদ এতদিন পর্যন্ত আর মাথা অস্থির অস্থির আছিল যে ইয়ানার কারণটা আর ভাই এক ইহুদি হদা জাদু করিয়ে আর জাদু টুনা করি আর কষ্ট দিয়ে আল্লাহ হদ গত হালি আর দুয়া সূরা নাযিল করি ইয়ানার চিকিৎসা আল্লাহ আর শিখে দিয়ে তোমরা জয় যাইরে বীর জরওয়ান নামক এই গর্তইবের ভিতরে এটা কিছু জিনিস আছে ইনেকা লইয়া গই সাহাবায়ে কেরাম যাইরে গর্তইবের কোন জিনিসই নেই আল্লাহর পয়গম্বরে 11 গিরাত মধ্যে 11 আয়াতুল ফুরি ফু দিয়ে গিরাউন খুলি গিয়ে আল্লাহর পয়গম্বর সুস্থ হয়ে গিয়ে তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সামনে দিয়ে ইরহাদ দে ইযান লি ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব ওনা আর ইজাজত দাও আই এই ইহুদিদের গদ্দানা আনিয়ে সামনে দিয়ে কেন সাহস অনর জাদু টুনা করিয়ে কষ্ট দন আর মতো দুঃখ ননর আশেক তাহিতে আর মতো দুঃখ ননর সাইদা তাহিতে আর মতো দুঃখ ননর এই সহজ কর্মী তাহিতে অনর কেন ইহুদি জাদু টুনা করে কষ্ট দিব হুজুর না আর ইজাজত দন আই তার গদ্দানা হারি বেলিয়ে আল্লাহর পয়গম্বর হদ উমর আইবার মাফ করে দিলাম কিয়া ওইবারে ইবাই নবুজতে ইবার বংশত্ব যদি আতিক্য কমে গিয়ে আর ধর্মরুর আর ওরি বানানিয়ে যদি আর কো উম্মত যদি বাড়ে দয় আর কো উম্মত যদি রে বাড়িয়ে দয় তাহলে কিয়ামতের ময়দানে আর কো উম্মত না বাড়িব না এটা লাইবার মাফ করে দিলাম সুবহানাল্লাহ
কি বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগির মধ্যে ব্যক্তিগত বিষয়ে অনেকের তুন বদলা নলয়। মসজিদে নববীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেন। এই অবস্থায় গ্যারেন্য একজন বৌদ্ধ কাফের আইরে মসজিদে নববীর ভিতরে ফেসাক করতে বগি হড়ে মসজিদ দুনিয়াটা জায়গা না মাত্র ফেসাক করতে বগি। আর হন মসজিদ যেই মসজিদত এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজ সব মসজিদে নববী। এখন এবার যাতে ফেসাক করতে বসছি সাহাবাই কেরাম যারা আছে ভিতরে হাতে হত্তর দাম মশালার নাম ঘোর ফেসাক বলে জায়গা না হতে না ইত্যাদি দিয়ে মিয়া উঠ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক মারাতে সাহাবী হলো রে ও দাউহু সারি দিও মানা না করি গিয়ে তুমি ফেসাক করে দিল কিয়া তোমারা মানা করতে তো অর্ধক করি গই তো অর্ধক করি গিয়ে যেন দোয়া ভরিব বেশ করি গলি কি করা ভরিব দোয়া ভরিব দুয়া যাইতে ভরিব অর্ধগতি বেড়া বাধা না বাধ্য মানানো করি গিয়ে কিন্তু ফেসাক করে দিল ফেসাক করি গিয়ে ডরার কিন্তু এলাটা এটা যেটুকু মানুষ আছে না এই অবস্থা কিন্তু আয়ের এটা ফেসাক করে ঈদের ওনারা জিয়াতা যেতে দিবেন না আমাদের জিয়াতা যেতে দিবেন না ইতে খুললে ডরাইব ইয়ে ইতে এন না ডরাতে আদৌ আগতে ফেসাক গড়াই লই নি এখন ফন মারা হনি পারে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডাকি ও কে ইন্না হাদিহিল মাসাজিদ এই মসজিদিন লা তুসলাহু লিশাইইন মিন হাযাল বাউল ফেসাক করে দেন ইন্নামা হিয়া লিসসালাত ওয়া লিযিকরিল্লাহ ওয়া লিতিলাওয়াতিল কুরআন। ইনের মধ্যে নামাজ পড়ে দে জিকির করে দে কোরআন শরীফের তেলাওয়াত করে দে এটা ফেসাব না করে তুমি আর না ভাড়া দেবো দেরি তো গরি কি অসুবিধা নেই জগই ওয়া এবার কে কিছু না হইও তোমরা পানি আনিয়ে রে তুমি পরিষ্কার করি দাও এবার আর না ভাড়া দেবে সারা যোগ্যই এইভাবে বলে মেলহাইয়ে মাছন না করে আইরে সাহায্য হতো যেতে আগে ইতারা গেল ইতারা সাহাবাই কেরাম তোমার মারিব দিয়া যেতে আগে মানুষ হত কিছু না যেতে না আমার খেয়া হতায় ফোন নিদি মুসলমান নবী আছে দে এই নবী বেতন বলে বদলালন প্রতিশোধ লনের মেজাজ নাই রাগরে খুব বেশি কন্ট্রোল করি তারে তাৎক্ষণিক গুসা লইয়ের হর সিদ্ধান্ত ন দেয় বেশা বেশি বেশি মাপ ঘুরি দে হতে এই জিনিস নাই ফুনি আইতে বহুত দিন হইতে বাস্তবিক পক্ষে প্রমাণ করি বললাই আই ইচ্ছে করিতে মসজিদে ফেসাক দিই তাদের ফেসাক দিই না দিলেন না যাইতে না ইয়ের প্রমাণ অন্য সাহায্য দে ইয়ে তাই যেদুর ব্যাপিলে আমি মনে হয়ে দিবে না তাৎক্ষণিক বদলানো লইলে শুধু সোয়ার মারিবি না আর মারি নিবি লাগবে ইয়ে সোয়ার মারিবি দূরের কথা যেভাবে নরম বসায় মিষ্টি সুর অনার কথা হইল আজ যেদুর অনর চরিত্রের ব্যবহার আর তোর ধারণা আসিল ইয়ার তোর আরো কোটি গুণ বেশি আয় অনর ভাই এনে যাইতাম নয় ও সাহাবি হল মসজিদ ফরে পরিষ্কার করি গিয়ে আগতে আর নাপাক অন্তর্গান পরিষ্কার করো ইয়া রাসূলুল্লাহ হাত দুনিয়ান বাড়াই দেন আগতে আর অনর গোলাম বানাই দেন কলমা ভরাই মুসলমান বানাই দেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আসিল দে রকম মানুষ হলো বেশা বেশি মাফ করি দেন এক ইহুদি রাতি আইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে আশ্রয় যেতে লই মেহমান এখন হাদিস শরীফের মধ্যে আছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা যাতুন আল্লাহর প্রতি বিশ্বাস আছে আখিরাতের প্রতি বিশ্বাস আছে অবশ্যই বেতুন মেহমানের সম্মান করন চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই ইহুদি মেহমানি বেরে রাতি হানাফিনা হাবাই রুমাক্কান তাই বললা দি হানি বেগাঙ্গে কি বেচারা রাতিয়া আরিনা ভারে আরে বিশান জিবাত তাই বললা দি ফাহানা করে দি না ফাহানা করে তো হনহর আর ডরা হবদি আর হন মারা হনি ভরে রাতিয়া পেঠা বাইয়ে তাই বললা জাগো দিয়ে ফাহানা না বিছানত করে দিতে হইয়ে না হ্যাঁ হয় আর গেল দিব তো হইব এত লাইবে চুরি করি দেখিও যে তলোয়ার কাম ফেলা গিয়ে দেখিও যা কিবা লাগিও তলোয়ার ফেলা গিয়ে ইয়ে যেন আর তুমি সবসময় হাতের মধ্যে কিতা হয় মোবাইল ইবে সারা মানুষের চলাছে না এখন এবার 10,000 দেরি এত ফেনি গেই হই এরপরে খবর পাতে মোবাইল ফেলাইছি কেন না যাবি না এটা দিয়ে বিঘেছে ফাটা দিলে বিঘেছে ফাটা দিতে আর নইলে সমাজ কে দিয়ে এটা ফাটা ভরিব
আর নলে মোবাইল লাইন বন্ধ করে গাছ মানে তো তুলি ইবে ইলে প্রয়োজনীয় কি এটা লাই 7 জায়গার মধ্যে মর্যাদা জিকির করন সারা জমির ফিরে তেরে দে এত গইতে তলোয়ার কে তলোয়ারই সব সময় মানজল্লা তাহা দিল সব সময় মানজল্লা তাহা তলোয়ারই নিতে তিয়ার মানুষ হল মোবাইলের গান আছে আর দেখুন এখনের যুব সমাজ যারা আছে ইতেরা আগর মানুষজন আছে কোনরে কি হয় সদিন চলিবে না চল জান না ফুরন দিয়ে হাইলে এই যে তা গিয়ে দিন আগর যুগত দেশ সদ্দুর না জানা আগে আসেন তো বাংলাদেশ ইয়ার পর আধুনিক ইয়ার পরে ডিজিটাল ইয়ার পরে স্মার্ট ইয়ার পরে স্টেজ মা করি দুনিয়া হোক কে দাঁড়িয়ে যাওয়া হস কি ওটা আগর যুগরই না তা যাবে কিনা কিছু তো খাইয়ে নিতে রা ওকে মোবাইল না দেয় ইউটিউব না দেয় ফেসবুক না দেয় ও মানুষ না তা ইতের আল্লাহ কোরআন আল্লাহ সম্পর্ক হইলে আর আল্লাহ মোবাইল আল্লাহ যে সম্পর্ক ইতের আল্লাহ কোরআন আল্লাহ সেই সম্পর্ক আর যেন মোবাইল ছাড়া আর তো অস্থির লাগে ইতের একদিন কোরআনের তেলাওয়াত গিরিন না হইলে অস্থির লাগে আচ্ছা ইতের কোনো কিছু ছাড়া তামাম পৃথিবীর জয় করিতে গিয়ে আর ঘনার মধ্যে 92% ও মানো ফারসান বাদ বললে 92 যাবে ফেললে 99 যাবে সারা পৃথিবীর মধ্যে ফারসান হিসাব করে করে মুসলমান কতগুণ আছে সহ গই সাধারণ একটা ইসরায়েল এই ফিলিস্তিনের মধ্যে মসজিদুল আকসা সহ এনে দিনের দূরকে ফাইজুন্নান গুলি করে মারে বিলে মুসলমান কান্ট্রির নেতা হইরে ফিলিস্তিনের পক্ষে না যাই ইসরায়েলের পক্ষে গিয়ে কিয়া ধরাত দে আদা আই তরিকে গেলি তে আবার আর মারলি কেউ নেই ইহুদি বে তলোয়ার ফেলে দেখি এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোমত নুডিয়ের মেহমান কইলে আছে নাই কেসে বলে নজর ওয়া যত যা তত করে নাকি দিদের বাহিরে তো ও মারে যাইরে দেখাত দেড় মেহমান আল্লাহর পয়গম্বর আর চিন্তা করে ও মারে বেচারা হড়ে গেল কই আর ইনা ঘরে তখন হাত দ্বারা কষ্ট হয়নি হয় আইলে এনে হরর বারে ভিতরে গেল নিদ্যম গোলাম হওয়া গোলাম এক পেট খাইয়ে দেখি না এঙ্গরি বরবাদ দিয়ে গেল কি ফাইলে দেনাতে বাতে সোয়ারাইতেন এন হইও এই স্বাভাবিক এন হইও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আফসোস করে দে হায়রে আট দ্বারা হনো মেহমান কষ্ট হয়নি নামাজ পড়ি আয় নাস্তা পানি করি নিজের হাতে ওই ইহুদির ফেহানাই হুজুরে নিজে পরিষ্কার করে এখন থলোয়ারিয়া নল্লা ইহুদিটা তো আনা করে ইটা আবার আসি ইতি খেয়াল করে রসুলের নদাহে বান করে আস্তে করে ঢুকি থলোয়ার গান লই যাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকে ফিট দি ইকে মুখ দিয়ে রে সাব করে ইতি ফিজু দিয়ে আইতি এই রসুল ইতারে দেহে না দেবে আয় অনারা দে সামনে দে কে দেন না অনারা আর দেখতে লাগবেন খুশি দেখতে লাগবেন না আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা হইছে ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু আর নবী সামনে যেভাবে স্পষ্ট দেইতো পিছনে যেভাবে স্পষ্ট দেইতো এখন ইতাইরে ইতি মনে করে তার না দেহারি আস্তে আস্তে আইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদাই তা না দেই ফাম বলি রে আইয়ো গাড্ডা হাইলে ফিরগম দিতেন না রাসূল ইন্দা হাম করে মানে গাড্ডা হাজার তাইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফির গিয়ে ডরে গিয়ে হুজুর আয় আর না ভারি আর মাফ করে দিন ইতে মাফসাদ এতে মত কেন চরিত্র আল্লাহর পয়গম্বর হায়রে আল্লাহর পয়গম্বর নিজে ইহুদিটা তো মাফসাদ বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ভাই গত রাতে ওনার বাড়িতে মেহমান আসিলেন ওইটারে আদার আয়ন কষ্ট হইয়ন আই যথাযথ ভাবে ওনার মেহমানদারের হক আদায় করি না পারে আয় অনতন মাফসার অনর তলোয়ার গান অনে লই জন গই আর একা করে মাফ করে দিয়ন আয় অনর যথাযথ মেহমানদারের হক আদায় করি না পারে আর মাফ করে দিয়ন এন হনর সাথে সাথে ইহুদি ভিতরে মরে গিয়ে তলোয়ার আদত্তন ফেলাই দিয়ে রে আল্লাহর পয়গম্বরের ডাক মারে দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আয় অনর ঘরত রাতিয়া খানা খাইলাম, রাতিয়া আবার অনর বিছানার মধ্যে পায়খানাও করিলাম। ওগো গেট গেটও নমারিলাম, উল্টা আত্মন মাপ চাইতে লাগিয়ন। এমন চরিত্রের অধিকারী মানুষ জিন্দগিত মিছা হতানো হইব। হুজুর অন ফাহানাইন ফরে পরিষ্কার করি গন, আগতি আর একা করে পরিষ্কার করি দন, আর দুনিয়ান বাড়াই দন, আর অনর গোলাম বানাইলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরের চরিত্র খুলুকা আজিম, খনকেতন বদলাত নলয়, মাপ্ত গড়ি দিয়ে যে ঠিক আছে। আরো জিবাই নাকি রসুলের কষ্ট দিয়ে আল্লাহর পয়গম্বর উল্টা মানুষ এবার উপকার করি। সুবহানাল্লাহ। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু মুরব্বী, পৃথিবীর মধ্যে যত মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে, যত নবী রসুল ফাটাইয়ে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাই। আর নবীর চরিত্র মহান চরিত্র। ইয়ান শুধু আর হইতে নয়, বড় বড় ইহুদি খ্রিস্টান হলে পর্যন্ত ইয়ানরে স্বীকার করি গে, বড় বড় হিন্দু হলর পণ্ডিতে পর্যন্ত স্বীকার করি গে। পৃথিবীর মধ্যে শুধুমাত্র একজন মানুষ জিবার খনত তুলনা নাই, ইবয়েদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর পয়গম্বরের মর্যাদারে সমস্ত নবীর উদ্দে আর নবীর ইজ্জত সম্মান বাড়াই দিয়ে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম পৃথিবীর যত নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুলের মধ্যে আমি মুহাম্মদর আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করি। সুবহানাল্লাহ। আর নবীর চরিত্র যেন মহান, আর নবীর মর্যাদাও তেমন মহান। শুধুমাত্র দূর ইয়া নয় যে আল্লাহর পরে আর সব কিছুর হন, আল্লাহর পরে আর সব কিছুর উর্ধে হারেস্তান আর নবীর স্থান। তাহলে আর নবীর স্থান কি? শুধু আল্লাহর পরে দূর আর বেগুনোর ওরে। এটা পৃথিবীর যত নবী রসুল আল্লাহ ফাটাইয়ে সমস্ত নবী রসুল বেগুনা নিজ নিজ গোত্রের হাসে যাইয়ে আল্লাহর হতা যেন হইয়ে আর নবীর হতাও হই, আল্লাহর হতা যেন হইয়ে আর নবীর হত হই। কোরআন শরীফে আল্লাহ বয়ান ফরমান, ওয়াইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সমস্ত নবীর ব্যাগুণতুন ওয়াদা লইয়ে আদম আলাইহিস সালাম হইতে ধরিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইয়ে ব্যাগুণতুন আল্লাহ ওয়াদা লইয়ে, ও আদম আই তোমার সফিউল্লাহ বানাইর, ও নূহ আই তোমার নজিউল্লাহ বানাইর, ও ইব্রাহিম আই তোমার খলিলুল্লাহ বানাইর, ও দাউদ আই তোমার খলিফাতুল্লাহ বানাইর, ও সুলাইমান আই তোমার হাইবাতুল্লাহ বানাইর, ইয়াকুব তোমার সফিউল্লাহ বানাইর, ইউসুফ তোমার নবিউল্লাহ বানাইর, মুসা তোমার কলিমুল্লাহ বানাইর, ঈসা তোমার রূহুল্লাহ বানাইর। সমস্ত নবী ব্যাগুণরে আল্লাহ দায়িত্ব দিয়ে দেন,
তোমরা নিজ নিজ গোত্রের কাছে যাইয়ে আমি আল্লাহর একত্ববাদের কথা হইবে তোমরা রিসালাতের দাওয়াত দিবে সাথে সাথে আরেকখান মেসেজ দিবে দে ও ইয়াকুব তুইও মেসেজ দিবে ও মুসা তুইও মেসেজ দিবে ও ইব্রাহিম তুইও মেসেজ দিবে ব্যাগুনে এই মেসেজ সেন মানুষ হলরে দিবে দে শেষ জামানার মধ্যে এমন একজন নবী আইব যেই নবী বে সমস্ত নবী হলর সরদার হইব সুবহানাল্লাহ শুধুমাত্র তোমরা আর হতা তোমার হতা একদূর হইলে নইব কি করিবে আর হতা যেন হইবে তোমার রেসালাতের হতা যেন হইবে আবার অগ্রিম একখান ভবিষ্যৎবাণী মানুষ হলে গরিবে দেন কি শেষ জামানার মধ্যে শেষ নবী সমস্ত নবী হলর নবী এবার আগমন ঘটিব একতা ইয়ানো প্রচার করিব সুবহানাল্লাহ তাহলে আর নবী মর্যাদার দিক দিয়ে যেন সবার ঊর্ধ্বে চরিত্রের দিক দিয়ে সবার ঊর্ধ্বে এটা আর নবীর চরিত্র আছিল যে খুলুকে আজিম মহান চরিত্র হনিকেতন বদলা নয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা নগরী 13টা বছর পর্যন্ত নির্যাতন করি কি তখন কাফের হলে হল্লে নির্যাতন করি কি ইয়ে নাই আমার ভাষায় বুঝেন না ভাই কেউ যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফের হলে নির্যাতন করি কি দে এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে সিজদাত এই অবস্থা জরাইয়া উড়োর বারাল আতি ইন লই যাই রাসূলের মাথা মোবারকের মধ্যে ডালি দিয়ে এই কাফের হলে এটি গিন্নির জাতন পরিশেষে আল্লাহ নবী অনেক নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনা শরীফ হিজরত করো মদিনা শরীফ হিজরত করবি এডও টিকতে না ধরতে কাফের হলে এডে যাতে টিকতে না ধর আল্লাহ জিহাদের আয়াত নাযিল করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গজওয়ায়ে বদর বদরের প্রান্তত মুসলমান হলর একত্রিত করি মাত্র 313 জন মুসলমান হজন ফুয়ারে গুরু আছিল দে দুয়া মুসলমানের তো গুরা হব দুয়া তলোয়ার হওয়ান আষ্টওয়ান 313 জন হলে আষ্টওয়ান তলোয়ার হলে একজনের টাকা খবর করি আদান হতে হইব আদানে তো 16 জন যাইব আল্লাহ মুসলমান বাহ্যিক অস্ত্র শস্ত্র ইন্দির যুদ্ধ করে দে নয় মুসলমানের যুদ্ধ করে দে ইমানি বল দিয়ে আল্লাহর উপর ভরসা করিয়ে বদরের প্রান্ত আল্লাহর পয়গম্বর 313 জন মুসলমান লই যেতে নাকি বদরের প্রান্তর মধ্যে আই গেল গই আল্লাহ নবীর হদ ও আমার হাবিব দীর্ঘ 13টা বছর পর্যন্ত মক্কার মধ্যে নির্যাতন সহ্য করি গন মাতৃভূমি ত্যাগ করি মদিনা শরীফ আই গেলেন গই এডো যেতে কাফের হলরে তাইতে নদের ফিট যেতে বেরাত বাজি গিয়ে এখন আর হনিমিককে যাইবার জায়গা নাই এখন আর হনিমিককে যাইবার জায়গা নাই উজিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 313 জন যে মুসলমান হল আছে ইতারের লইরান বদরের প্রান্তত জন 313 জন মাত্র মুসলমান ফুয়ারে গুরু আছে তো শুধু দুয়া তলোয়ার আছে তো আষ্টওয়ান 17ই রমজান বদরের মাঠের মধ্যে গিয়ে কাফের হলতন তলোয়ারের অভাব নাই গুরার অভাব নাই তীর বল্লমের অভাব নাই 1000 বেশি কাফের মুসলমান এবং কাফেরের মাঝখানে প্রথম যুদ্ধ হইব দিয়া ঐতিহাসিক যুদ্ধ প্রথম যুদ্ধ মুসলমান সংখ্যার দিক দিয়ে কম মুসলমান সামানের দিক দিয়ে হাতিয়ারের দিক দিয়ে মুসলমান একেবারে শূন্য 313 জন মিলে মাত্র দুয়া গুরা 313 জন মিলে আষ্টওয়ান তলোয়ার আল্লাহর পয়গম্বর আল্লাহর হাজে দোয়া করেন পরওয়ারদিগার আলম আর 313 জন বাদের দুনিয়াত আর হনিকে আয়নার নাম লইনা নাই চতুর্মুখী বেগুন মুশরিক অল কাফের অল ও আল্লাহ নতুন নাম লইনার প্রয়োজন নাই কিন্তু আর দুনিয়াত যতদিন থেকে মনের নাম মান লইরে থেকম আল্লাহর অনে আর একা করে সাহায্য করেন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সর্বপ্রথম মুসলমান হলরে সাহায্য করে দে আসমানতুন বৃষ্টি বর্ষণ করিকে হিয়া
হদ মুসলমানল জিন্দি তিয়াল ইন্ডিয়া সিলদে বালো কাফেরল জিন্দি তিয়াল ইন্ডিয়া সিলদে ময়না মেডি এখন জজ্জাতে দিয়ে ময়না মেডি যেতে জরফর গে কি গিয়ে বিড়বিড় গিয়ে নিয়ে জায়গায় বালুক যেতে জরফর গে বালু আরো শক্ত গিয়ে মুসলমান দিয়ে গিয়ে তলোয়ার লয় কাফেরল বিড়বিড় গে যেতে গিয়ে এঙ্গরে মেটতে চলি তুমি তো ফরিয়ে সারাহাইর আরো জাগইব মুসলমান হলে শুধু এঙ্গরে হাড়াতে খসো হাড়ামান হাড়াতে এং ঘুরতে ঘুরতে ঐতিহাসিক বিজয় অর্জন করিতে মুসলমান হলে গজওয়ায়ে বদরের মধ্যে সুবহানাল্লাহ ফজায়ে বদর পয়দা কর একবার হদ আল্লাহ জিবে 313 জনরে 1000 রুদ্ধ জয়যুক্ত করাইয়ে পাওয়ার একটা কমবে নাকি আল্লাহ শক্তি কমে গিয়ে নাকি কা করি ব্যাখ্যা করি দুর্বল নয় না না ফজায়ে বদর পয়দা কর ফেরেশতে তেরি নুসরত কো ফজায়ে বদর পয়দা কর फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का একবার মরহুম হদ মুসলমান জাতি 2024 সালে দাঁড়িয়ে যদি সেই বদরি সাহাবীর মতো ঈমানওয়ালা আমলওয়ালা 313 জন যদি তৈয়ার হইয়া দেয় আল্লাহ বদরের যুদ্ধ যেভাবে ফেরেশতা পাঠায় সহযোগিতা করি গে আজিয়ার দিনও তো ঈমানদাররা আল্লাহ সহযোগিতা করিব না করিব হাজায় ফজায়ে বদর পয়দা কর ফেরেশতে তেরি নুসরত কো ফজায়ে বদর পয়দা কর फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी मुसलमान হলে ঐতিহাসিক বিজয় অর্জন করি সুবহানাল্লাহ এই মদিনা শরীফ তাইতে তাইতে 1 বছর 2 বছর এন করতে করতে প্রায় 8 বছর থেকে 8 বছর তাহি আতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান স্বপ্ন দেখি খাওয়াত হুজুরে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নিয়ম আছে যে হুজুর স্বপ্ন দিলে ফজরের নামাজ পড়ি মুসল্লি হলরে সামনে বইরে হুজুরের স্বপ্নর হতাইয়ান হইতো এবং কোন সাহাবী হলে স্বপ্ন দিলে ইয়ান হুজুরের হইলে হুজুরে ইয়ানার অর্থ করতে বাই দিত ইয়ান হুজুরের একটা নিয়ম আছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন ইয়ান সাহাবায়ে কেরাম হল হর হদো মাই গত রাতে স্বপ্ন দেখি যে আল্লাহর গত তোয়াব করিস সাহাবায়ে কেরাম মক্কা শরীফ সারিয়ে রাইছিতে দেরি না রে 7 বছর হইনো জাগই ইতারা তো ফ্যাটফোরের গরল লাই প্রবাসী হলো না এর দেশের তো মানুষ দিলে মত ঘুরিয়ে এত মানুষ গেলে নামাদো গেলে মত এডে দুবাইর মধ্যে আবির হ অন্যান্য জায়গা হ ফটুকসুরের মানুষ পুরাইয়ে হ্যাঁ গেলে মত হ্যাঁ আসিয়ে দূরিয়ে মানে দেশের তো মানুষ দেখি দিতে আলাদা শক্তি অর্জনই হয় না দেশের মহাব্বত হয়তো নিলে দেশের মহাব্বতই নিলে এত দীর্ঘদিন গিয়ে হইতে মদিনা শরীফ নেতা হুজুরের স্বপ্ন দেখে দিয়ে হইয়ে সাহাবায়ে কেরাম হত হইলে তো চলাম মক্কা যাইব ও আইন এনে স্বপ্ন দেখি আজিয়ে যাই ইন্ডিয়া ন দেইছো আল্লাহ হোক না 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 ইনার না মানে আরা যাইব সিবিজরি হুজুরের লগিও কাভার হলে বাঁধা দিয়ে বাঁধা যাতে দিয়ে হয়তো না এবছর আইনে হারি 5 বছর আইব এখন চুক্তি হইয়া হুদাইবিয়ার সন্ধি হয় আনরে এই চুক্তি আন গরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আই এনে 1-1.5 বছরের মাথা এবার শুধু উমরা করতে যাত না জিবারে ফইলা উমরা করি বললে সুযোগ না দে আল্লাহর ঘর তোয়াব করি বললে সুযোগ না দে দিবে এবার যাতে মক্কা বিজয় করি বললে মক্কার প্রেসিডেন্ট হিসেবে সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম লই মক্কা বিজয়ের উদ্দেশ্যে মক্কা শরীফের মধ্যে প্রবেশ করার সাহাবায়ে কেরামল ব্যাগুনতুন 13 বছর মক্কাত আবার 7 বছর মদিনাত ইন পুরা 20 বছরের খানা আছে দিল এত আল্লাহ ব্যাগুন স্লোগানদের কি হর
আলিয়ম ইয়াউমুল মালহামা, আলিয়ম ইয়াউমুল মালহামা, আজকে বদলা নেওয়ার দিন, প্রতিশোধ নেওয়ার দিন। ও মক্কার কাফের হল তো ইয়াত্তাক, আজিয়া শুধু আসলে তোমার উসুল করি গিয়ম হনুকিয়ার আজিয়া সাত দিয়া যেতে নয়, এমন মারা নামের গেম দে আজিয়া বেগুনের টুরা টুরা করি গিয়ম প্রতিশোধ লইয়ম, বদলা লইয়ম, হনুকিয়ার মাপ নাই। এন হো হইরা আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম হল মক্কা শরীফের মধ্যে যাতে নাকি প্রবেশ করেন, আতিককে শব্দ হইবা আল্লাহর পয়গম্বরের খানাত বাইজে আলিয়ম ইয়াউমুল মালহামা, বদলা লইবে হতে বদলার দিন, প্রতিশোধের দিন, শব্দ হইবা যাতে আল্লাহর পয়গম্বরের খানাত বাইজে। আল্লাহর পয়গম্বরের ডাক মারের, ও আমার সাহাবী, আলিয়ম ইয়াউমুল মালহামা নয়, আজিও ইদা আলিয়ম ইয়াউমুল মারহামা, আজিয়া বদলা লইম তো নয়, আজিয়া বেগুনের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিম। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হদ বদলার মন মানসিকতা বালা জিনিস নয়, প্রতিশোধের মন মানসিকতা বালা জিনিস নয়। প্রতিশোধের মন মানসিকতায় মানুষের সফলতা আনিত নহারে, হজ্জা বাড়িব, মারামারি খাড়াখাড়ি বাড়িব দে, মাপ গরি দন নানিদের সবচেয়ে উত্তম আদর্শ। আল্লাহর পয়গম্বর হদ সাহাবিয়ল আজিয়া বদলা লইম দে নয়, আজিও ঈদ মাপ গরি দিম দে। সুবহানাল্লাহ। এন হই আল্লাহর পয়গম্বর মক্কা শরীফের মধ্যে প্রবেশ করি কি সোনিয়া দীর্ঘ 20 বছর বাদে মক্কা শরীফে আসছে দে পরিস্থিতি হইল 16 বছর বাদে তুমি একা করে ফাওয়ার ভাইও দে সিএনজি চলতে না দত না নে হ্যাঁ আতি ক্যাশ কো বাড়ি গিয়ে দে আবাজে 16 বছর কিছু করি না বাড়ি আজিয়া করি তো কেন করে আতা আজিয়া কা সিএনজি চলার হইতে সিএনজি বাড়ি তো ইতে উদ্দ তোর মাঝখানে আর পার্থক্য কি ইতে এক জালেম তুই আর এক জালেম 20 বছরের খেনা আর ওই তুরামুরা কেনা না ইতেরা বাড়িঘর ফেলাই মক্কা থেকে মদিনা আগেই হই একটা বাড়িঘর বাংসুর করি গিয়ে নিজের স্ত্রী কন্যা সন্তান নিজের বউ বেটি যারা আছে ব্যক্তিগুলো নির্যাতন করি গিয়ে বাগান টাগান আসিল তো অন্ধরা দিয়ে ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান ব্যক্তি নষ্ট করে দিয়ে এটি কিন কেনা তখন সত্যিই হোক এখন প্রেসিডেন্ট হইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ব্যাগগুলো প্রতিশোধের মেজাজ তাইলো শুধু আল্লাহর পয়গম্বর উপশব্দ হইয়ে দে ও আমার সাহাবী প্রতিশোধের মধ্যে কোনো কল্যাণ নেই প্রতিশোধ নয় ক্ষমা করে দিম দাজিয়া এন হনার সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরাম 12 চর মতো জ্বলি উঠতে সাহাবী মুমর মতো নরম হয়ে গেল একেবারে ঠান্ডা হয়ে গেল জাতির উদ্দেশ্যে ভাষণ দিব নতুন প্রেসিডেন্ট বেগুন আগ্রহ করে ননিব প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন বেগুন সাত দিন কি হস চাই ইবে কি হস চাই এতদিন তো প্রধান হইলে মত ইবো মাইব সাহেব আর তো মরুত যাতে ইতি কি হস চাই হই বেগুন নসাব প্রধান উপদেষ্টার ভাষণ ইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করি রে প্রধান রাষ্ট্রপতি হইয়ে এবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে মক্কার মানুষের বেগুন তোর হাফের কথা যে কি হস চাই দেখি যারা জিয়ত মারি ফেলে হওয়ার কোনো হবো কেলে এবার আরা বেশি জ্বালা জ্বালাই এবার সাহাবী জুন আজিল উনরও বেশ জ্বালা জ্বালাই ওটা নামাতিস কি হস চাই ফলে সাথে আল্লাহর পয়গম্বরে ওকে মুস্কি হাসি দি হদ আমা তারাউনি ফাইলুম বিকুম ও আর দেশবাসী তোমার আর ধারণা কি আজ তোমার আল্লাহ কি আচরণ করিম তখন বেগুন ফামদার ও আরা জানি দে তুই তো তুই বেশি বদ্ধর নিজে হাতা নহ সত্যবাদী মানুষের সহ্য ভাষা নগর দেশা বেশি মানুষের মাপ করি দিও এবার তুই জিয়ান ঘর আরা মানিলি হয়া আল্লাহর পয়গম্বর হদ দে ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বারাদার বন্ধু বান্ধব মক্কাবাসী আয় আজিয়া তোমার আল্লাহ কি আচরণ করিম হইতে রানি আয় যদি রক্তপাত চাই এই মুহূর্তে আয় যদি ঘোষণা দি উমর যারে জিয়ত থইয়ত মারো আলী রে যারে জিয়ত থইয়ত মারো আয় যদি সাহাবায়ে কেরামর ঘোষণা দি মুহূর্তের ভিতর পুরা মক্কা লাশে রূপান্তরিত হয়ে যাইব লাশ ছাড়া আর কিছু দেখা না যাইব কিন্তু না না আইলাম দে বুইস্তু রাহমাতাল লিল আলামিন আল্লাহ আর মারামারি করি বল্লা ফাটাইয়ে দেন নয় সমগ্র বিশ্বের রহমত স্বরূপ আল্লাহ আর ফাটাইয়ে দে সুবহানাল্লাহ ওয়া নবিয়ুমের রহমত লাকাব পানে ওয়ালা
वो नबियों में रहमत लक़ब पाने वाला, मुराद गरीबों की बरलाने वाला, फकीरों का मलजा ज़ईफ़ों का मावा, यतीमों का वाली गुलामों के मौला, यतीमों का वाली गुलामों के मौला। उतर कर हिरा से सुए कौम आया और एक नुस्खा ये की मियाँ साथ लाया, मा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। আল্লাহর পয়গম্বর সমস্ত মক্কাবাসী ব্যাকুণের উদ্দেশ্যে ঐতিহাসিক ভাষণের মধ্যে কি কর, ও মক্কাবাসী আই তোমার আল্লাহ কি আচরণ করিম করতে রানি, আই তোমার আল্লাহ আচরণ করিম দে, তোমার আল্লাহ আই মুআমালা করিম দে হইলা। আজিয়াতুন অনেক বছর আগে আর ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের প্রেসিডেন্ট হই, যে সমস্ত বেইয়লে ষড়যন্ত্র করিল ইতারার যেন সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে, ও মক্কাবাসী হল আই তোমার ঘোষণা দির, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা। আল্লাহর পয়গম্বর মক্কা বিজয় করি ব্যাগুণরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে, সুবহানাল্লাহ। সদমা দরদন্দা কো তেরে জিনসে কে পুছা, আল্লাহ হালি হদ ইদা এন কেন দয়ার নবী যারা নবীর দাঁত দন্দান মুবারক শহীদ করি গিয়ে মাতৃভূমিতে এক গরিবল্লা বাধ্য করি গিয়ে তাইফের জমিনত রক্তাক্ত করি গিয়ে এমন নির্যাতন করানোর পরে ক্ষমতা পাই এক অর্ডারে বেগুনের ফাঁসির আসামি বানাই মামলা দিয়ে জেলের মধ্যে বড্ডা করবা খাওয়াই তারিব, কিন্তু এবার প্রেসিডেন্ট হইব তোর এক শব্দ দিয়ে বেগুনের কেন মাফ করে দিল, এন কেন দয়ার নবী, সুবহানাল্লাহ। ইয়া ঘতে সদমা दर्दंदा को तेरे जिनसे के पूछा, सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा, कि उनके लिए तूने बलाई की दुआ है, जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया, जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया, इस जोर जफाही की एवज़ तूने दुआ की, जब तूने किया नेक सुलूक उनके लिए है, जब तूने किया नेक सुलूक उनके लिए है। আল্লাহর পয়গম্বর বেগুনের ক্ষমা করে দি। এখন মক্কার মেইয়ুল যারা জোয়ান জোয়ান সুন্দর সুন্দর মেইয়ুল ডরে ঘরে সুচল ঢুকিয়ে দি কিয়া হতে বিজয়ী জাতি আনন্দ মিছিল করে দেয়, এটা কিছু না চাই চাই নে ও সাধারণিয়া এই সন্ন্যাসীরা এডিএফ মান ফুল তো ওই মেজবেন্টার রিকের ফুল বল খেলা হাইয়ে এটা হাতে কে এডিএফ জিতি গিয়ে আমার ঠেরাকে কেন তুলি দুহু দুহু নাচের দে দোয়ানে দোয়ানে সাঁধো তুলে উজোর দে দে গরম মধ্যে ঘুরা হওয়ার ঘুম পা যাবে মসজিদের ইমামের মুখর খেরাত বন্ধ হয়ে যাবে, ওটা খেয়ে নিয়ে দে হদিতেরা বলে বল খেলা হয় জিততে দে। আমার সামান্য একখান 1.5 ঘন্টার বল খেলার মধ্যে আর একখান ফারাত তো জিততে দিয়ে নল্লাই এদিক কিন উল্লাস আনন্দ করলে দীর্ঘ 20টা বছর পর্যন্ত নির্যাতন সহ্য করি যে মক্কা শরীফের বিজয় অর্জন করি সাহাবাই কেরাম হল ইতেরার আনন্দ মিছিল বা হইলে ইতেরে এতাল্লা মেই বল হতা থেকে সামনে আরা বললে ডলি গেলে ব্যাগু সৌচল ঢুকু ডরে ইজ্জতর ওর হামলা করে বলি ওমারে দেখাতে পুরা মক্কায় নীরব নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই, হই হুল্লাস নাই। রাইতে 10টা 11টা বাজে মেইফুন হাতে কিরকম হন আবার গেল গনি এটা কি আর আওয়াজ টাওয়াজ কেন দের মূল হইলে বিজয়ী জাতি ওগো সন্দেহ না মাতা আর ওজন নদের হ্যাঁ ইতেরা বলে আস্তে আস্তে রাতিয়ে নিয়ে দেখাতে পৃথিবীর সেরা বিজয়ী জাতি জীবে বিজয় অর্জন করানোর পরে কোনো হই হুল্লাস নেই, আনন্দ উল্লাস নেই, জিনিস লুটপাট নেই, বাংসুরত নেই, ইবে
হলো শুধু সিজদাত তরি করি আল্লাহর পয়গম্বর সিজদাত তরি হাঁদের সাহাবায়ে কেরাম হলো কে নামাজ পড়েন কে কোরআনের তেলাওয়াত করেন কে আল্লাহর হাসে শুকর আদায় করেন আল্লাহ লুকি লুকিরা আজিয়াতুন 8 বছর আগে গেলাম মধ্যে আজিয়ানের সম্মানের সহিত রাজার ফরন ঢুকাইয়া দান শুকর আদায় করি স্নেহ হোক বেগুন হদ এল্লে বিজয়ী জাতি যতদিন পৃথিবীতে আইবো তাম পৃথিবীর বেঈমান ইহুদি খ্রিস্টান হনো কি হয় এই জাতির উদ্দি হনোদিন জয়লাভ করি তৈত্য নয় উনই দেশ সেই পর্যন্ত বিজয়ী জাতি আল্লাহ কোরআন দিয়ান হইদে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তাহলে কি বুঝলেন দে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আছিল দে পাওয়ারফুল ক্ষমতার মালিক হওয়ার পরও এক অর্ডারে পুরা মক্কার মধ্যে লাশ ফালাই তারিবে এইলে ক্ষমতা পাওয়ানোর পরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শব্দ দি ব্যাগ গুণরে মাফ করে দিয়ে সুবহানাল্লাহ। এই এর হদ ইন্নাকা লা আলা খুলুকিন আযীম নবী অনরে আল্লাহ মহান চরিত্রের অধিকারী বানাইয়ে ফাটাই দে অনর চরিত্র দে মহান অনর চরিত্র আল্লাহ কোনো তুলনা নাই। এটা আল্লাহ একজন খ্রিস্টান লেখক পৃথিবীর সেরা 100 মানুষের জীবনী একত্রিত করিয়ে দে দা 100 পৃথিবীর সেরা মানুষের জীবনী রচনা করিয়ে দে ইবে খ্রিস্টান হিসেবে সর্বপ্রথম নাম দিয়ে দে ঈসা আলাইহিস সালামের 2 নম্বরের নাম দিয়ে দে আরান নবী এভাবে করে প্রথমে রেডি করি গড়িয়ে চিন্তা করেন হয়তো আয় খ্রিস্টান দেই আর নবীর নাম মানে আগে দিলাম পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ হইয়ে দে আর নবী নয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবেন নাম মান আয় 2 নম্বরত লইলেন আয় তো মরি যাই মই কিয়ামত পর্যন্ত 100 আর বই ব্যথা আইজি বই আয় তোর কেন মিছা কথা লেইরে যদি জেগে দিই এই জাতি আর কামা করিব না এতাল্লাই আয় খ্রিস্টান হইরো সত্য হনদিন গোপন রাইতাম নয় আয় একথা স্বীকার করি দে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হইয়ে দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হতান হই দহনে ওগো খ্রিস্টান মাইকেল এই স্যার একজন খ্রিস্টান লেখক একজন খ্রিস্টান গবেষকে ইবের গবেষণা অনুযায়ী হদ দে পৃথিবীর সেরা মানুষ হইয়ে দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুলি শুধু আরা হতেন হনহর খ্রিস্টান লোক আর নবী পৃথিবীর সেরা আর নবী সমগ্র বিশ্ববাসীর রহমত আর নবী সমগ্র বিশ্ববাসীর পথ প্রদর্শক হিসাবে আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে দে হন যুগত ফাটাইয়ে দে যেই যুগত মধ্যে মানুষ হ্যাঁ এবং না ছাড়া আর কিছু নজিনে যেই যুগত মধ্যে মানুষ নিজের কন্যা সন্তানদের জীবিত মাটির নিচে দাফন করে যেই যুগত মধ্যে মানুষ সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম নির্যাতন বেবিচার জেনা খুন খারাপি লুটতরা সন্ত্রাসী দুর্নীতি সমস্ত অন্যায় বেগিন যেই যুগত বিরাজমান যেই যুগত মধ্যে বেগিন চলেন এই যুগের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সলাতে মাস রবিউল আউয়াল মাস ইভেন মধ্যে হুজুরের আগমন ঘটাইয়ে দে মেইন টার্গেট হইয়ে দে এই অন্যায় ভরা পৃথিবীর মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করো জুলুমে ভরা পৃথিবী এনত ইনসাফ প্রতিষ্ঠা করো মিথ্যায় ভরা পৃথিবীর মধ্যে সত্য প্রতিষ্ঠিত করো নারী জাতি লাঞ্ছিত জাতি এবার ইজ্জত যথাযথ প্রতিষ্ঠিত করো সমস্ত ডিপার্টমেন্টের তুই নতুন রূপে সাজো রবিউল মানে তাজা রবিউল মানে ঠাক্কা এই পৃথিবী মরা আছিল এই পৃথিবী অন্ধকারে মরা এই পৃথিবী গুমরাহি মরা এই পৃথিবী মিথ্যায় মরা এই পৃথিবী খুন খারাপিয়ে মরা এই পৃথিবী দুর্নীতিয়ে মরা এই পৃথিবী সন্ত্রাসী চুরি ডাকাতিয়ে মরা এই মরা পৃথিবীরে সর্বপ্রথম জীবন দান করিয়ে দে আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবী নামক ভূখণ্ড ইয়ানর ভৌগোলিক ম্যাপ অনুযায়ী সমগ্র পৃথিবীর সর্বমধ্যখানের স্থান হইতে মক্কা নগরী এই মক্কা নগরীর কুরাইশ বংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর আগমন ঘটায় মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগি শুধু মক্কা নয় শুধু আরব নয় শুধু ইয়েমন নয় শুধু চীন নয় तमाम পৃথিবীর আনাচে খানাচে জেডে জেডে মানুষের বসতি আছে সমস্ত জায়গার মধ্যে আল্লাহর পয়গম্বরে মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগির মেহনতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর দাওয়াতরে এত ব্যাপক করে দিয়ে দেয় সমস্ত জায়গাত আল্লাহর পয়গম্বরের দাওয়াত পৌঁছে গিয়ে সুবহানাল্লাহ অল্প টাইম হাজার বাঁধাইছে অনেক ষড়যন্ত্র রইয়ে কাফের হলে অনেক প্রকারের বাধাগ্রস্ত করিয়ে আল্লাহর পয়গম্বরের এই দাওয়াতের মিশনের কি করি বললাই
বাধা দিবেলাই, ইসলামের প্রচার প্রসারে বাধা দিবেলাই হাজারো চেষ্টা করি গিয়ে, কিন্তু ওই কি যারা বাধা দিতে চাইয়ে বেগুন তুলিশে ধইয়ে বেগুনের আল্লাহ নিস্তে নাবুদ করে দিয়ে বেগুনের সমূলে বিনাশ করে দিয়ে আল্লাহর পয়গম্বর সাহাবাই কেরাম তাবিঈন তবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন মুহাদ্দিসিন এবং হক্কানি উলামায়ে কেরামল কিয়ামত পর্যন্ত লা উম্মাতুন কায়িমাতুন বিআমরিল্লাহ আল্লাহর হুকুম পালনে নিষেধ বর্জনে জাতির পথ প্রদর্শনে এমন এক দল তাইবদে লা ইয়াদুরুহুম মান ফাযালাহুম ওয়ালা মান খালাফাহুম, যারা ইতারার ক্ষতি করতে যাইব কোনোদিন ক্ষতি করিতে না পারিব, যারা বিরোধিতা করতে যাইব ইতারা কোনোদিন ইতারার কোনো ক্ষতি করিতে না পারিব হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। এমন কি এই হইতে হইতে কিয়ামত আই যাব, কিয়ামত পর্যন্ত ইল্লা একদল হক্কানি দল রাহিব আল্লাহ, তারার মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীনের আমানত ইয়ানরা আল্লাহ যথাযথ প্রচার প্রসার করিব। সুবহানাল্লাহ। অল্প টাইম অনশন, এই মাত্র 23 বছরের মধ্যে মক্কা নগরী 13 বছরের মধ্যে বেশি কিছু গড়িতে না পারে। এই মদিনা শরীফ যাওয়ার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা হদ ফুতিহাতিল মদিনাতু বিল আখলাক, আল্লাহর পয়গম্বরের চরিত্র দি পুরা মদিনার মানুষের মন জয় করে ফেলেছে। মানুষ বিভিন্ন অঞ্চল দূরে দূরে আয় কোনো প্রবলন ছাড়া কোনো কিছু ছাড়া অটোমেটিক ইসলামের পতাকা তলে আয়ার বিদেশ। সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আল্লাহর পয়গম্বরের বিশ্ববিখ্যাত সাহাবী এবং সবচেয়ে বয়স্ক সাহাবী, সালমান ফারসির মতো সাহাবায়ে কেরামত বয়স আর খনি গায় না ভাই। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ফারস্য দেশত আছিল দেখুন, ই ভাই গোলাম বনি বনিয়ে হনবতে মদিনা শরীফ আসি। মদিনা শরীফ ভাই ইবা এক ইহুদি আলেমর হাসে পণ্ডিতর হাসে ইবা ধর্মীয় কিছু বিষয় লইয়ে গবেষণা করতে তিবে তুমি ফুসাল্লত দে ও আর ধর্মীয় নেতা তোমরা ধর্ম জিন প্রচার করর, ইবে কি বাস্তব ধর্ম নাকি আরো অন্য কোনো ধর্ম আছে? তখন ইহুদি পণ্ডিত ইবে হদ না আর ধর্ম ইবে বাস্তব ধর্ম নয়, আসল বাস্তব ধর্ম ইবে আইবতে সামনে মদিনা শরীফত বেশি খেজুর গাছ একখান শহর আছে মদিনা। এই মদিনা শরীফের মধ্যে এডজ্ঞ নবী আইও ইবের তিনজন আলামত আয় তোমারও হল। ইবের যদি লক্ষ্য দেয় ইবের হাতত কালমা হলে তুমি মুসলমান জিও গই হন হদ দে ইহুদি পণ্ডিত হারে হদ দে সালমান ফারসি রে হড়ে হদ দে ধর্মীয় বিষয়ে মুজাকারা করে দে। তখন সালমান ফারসি হদ দে হদে তিনজন আলামত চিহ্ন ইন ঠিকই হদে। 1 নম্বর ইবে সবকে গ্রহণ না করে, 2 নম্বর হাদিয়া ফিরাই ন দে হাদিয়া গ্রহণ করে, 3 নম্বর ইবের এই গদ্দনার ইন্দোগ্য মুহরের নবুয়ত আছে। এই 3 জিনিস যদি তুমি বা তুমি ভাইয়া দয় ইবে যদি 3 জিনিস বরাবর ভাইয়া দয় ও কালমা ভরি মুসলমান জিও। এবার সালমান ফারসির দিলের মধ্যে জ্বালানি ভয় দইয়ে এই হঠাৎ ফারেসুন গোলাম বনি বনি রাইয়ে দে হঠাৎ করে মদিনা শরীফের অজ্ঞ মানছি সালমান ফারসিরে কিনিয়ে মদিনা লইছি। যেদিন হিজরত করি মক্কা শরীফ মদিনা গিয়ে এটা মদিনা শরীফের মধ্যে অলিয়ে গলিয়ে 1000 শুধু আর নবীর নাম গুড়া গুড়া বেগুন খুশি মদিনাবাসী বেগুন খুশি। তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। এন হো হো সঙ্গীত করি সমস্ত মদিনার বেগুন খুশি। এই অবস্থা সালমান ফারসি ওই গোলাম হিসেবে মালিকের হাসে হামগরের আতিককে মালিকের ফুয়ায় আয়ের বাফর হতাবু এটা বলে মদিনার মধ্যে আর শহরের মধ্যে মক্কা তো হনজ্ঞ মানুষ এসে দে মানুষ বেগুন ইবার প্রশংসা করেন বেশি সুন্দর বলে ইবা বলে নবী হর ইবার হাসে যে মানুষ বেগুন বইয়ের গই সালমান ফারসি হামগরের দেড়ে হো এতে কি মনত করি ও আর ইহুদি পণ্ডিত হইল যে ইবার একা করে যাচাই করে চা ভরিব এই হামগরের ঘরের হামর ফাঁকো দি করে আতি কে দিন জিনিস সদিন লই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে গিয়ে যাইরা হদ ও অনাইশন তো বহুত দূরত্ব মুসাফির হিসাবে মুহাজির হিসাবে আয় সিদে এই সৎকার জিনিস কিনে কানরে দিবার লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ আয় সৎকার গ্রহণ না করি যাব আগে হদ এক কাম ভাই এক কাম ভাই আর কিছুদিন গই আর কিছুদিন বাদ সালমান ফারসি আর হদিন জিনিস লই রাইছে আয়ের হদ ও অনাই আসেন তো মুহাজির হিসাবে আয় আল্লাহ দিন হাদিয়া নিদে হদ আয় হাদিয়া গ্রহণ করি হাদিয়া গ্রহণ করি ইয়া হওয়ান ভাই আর কতদিন বাদ আবার আসছে আইরে বলে এখন আসাম্য দিন এতদিন তো সাম্য দিয়েছিল জিনিস লই ইয়া বলে আসাম্য দিন আইরে ফিসদি যে যে বলে আডের সালমান ফারসি আল্লাহ রসুলের টার ভাই কি আল্লাহ আডের ইয়ান টার ভাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদর আসিল দে গা শরীর মুবারকত সাদর নো আসিল নে তিন সালমান ফারসি যেতে ফিসদি আডের হুজুর বলে হ্যাং করে সাদর গান লই রিকে তুই সাইতে সদ দিবেছ সুবহানাল্লাহ
এটা দেখাতে বলে কি সুন্দর মোহরে নবুয়ত। মোহরে নবুয়তি মধ্যে কি লেখা আছে? দুয়ার আয়াত বর্ণনা দুয়া আছে। উগ্র আছে দে মোহরে নবুয়তি লেখা আছে দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে মুহাম্মদ রসুল আল্লাহ এলেন ইকেতু মুহাম্মদ একেবারে নিচে, রসুল মাঝখানে, আল্লাহ একেবারে উপরে। মুহাম্মদ রসুল্লাহ, মুহাম্মাদুর রসুল্লাহ এভাবে করে লেখা আছে। আরেক বর্ণনাতে আছে যে মুহর নবুয়তের লেখা আছে যে সির ফাআনতা মনসুর, সির ফাআনতা মনসুর। তুই ভ্রমণ করাত্তা হ, যাত্রা হ, দেশ হতে দেশান্তর যাত্রা হ, তোমার সাহায্য করা যাবে। এই শব্দ মুহর নবুয়তের মধ্যে লেখা আছে। সলমান ফারসি রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুই কি চাইতেছ আয় জানি তোর ছয়া। সলমান ফারসি ছাই রে একেবারে রাসূলের সামনে হুজুর আয় এক ইহুদি বড় আলেম উত্তনানোর ব্যাপারে তিনজন নিদর্শন চাইলাম। সৎকা গ্রহণ না করন 100% সত্য হইলাম। 2 নম্বর দনা হাদিয়া গ্রহণ করন ইয়ানো সত্য হইলাম। 3 নম্বরের মধ্যে অনর্থক মোহর নবুয়ত আইব ইয়ান সাইবুল্লাহ বিসতি আসি দে ইয়ানো ফাইলাম। এখন আর দেরি করে লাভ কি? আর দুনিয়ান বাড়াই দেন আর কালমা করে মুসলমান বানাই দেন। সুবহানাল্লাহ। এভাবে দলে দলে মানুষ কোন প্রবলন ছাড়া লোভ লালসা দাহন ছাড়া অটোমেটিক দলে দলে আয়ের ইসলাম ধর্মের পতাকা তলে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে ইসলাম এবং মুসলমান শক্তিশালী করে হি ব্যাগ কিনের পিছিয়ে হারানিয়ে দে। আল্লাহ আর নবীর হদ নবী ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে দয়া হিসাবে তোমার নরম তবিয়তর বানা গিয়ে ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, তুমি যদি শক্ত ভাষার অধিকারী হইতা, তুমি যদি অন্তর শক্ত হলো হইতা দয় হতায় হতায় মানুষের গেল দিন, হতায় হতায় মারন, হতায় হতায় আত্মুল হন, হতায় হতায় মামলার বয়দা হন, ই এল্লে পরিবেশ এল্লে পরিস্থিতি যদি এল্লে আচরণ যদি তুমি করতে লান ফাদ্দু মিন হাওলিক, আবু বকর উমর উসমান হায়দার হনো কি আরে তুমি তোমার পাশে না হইতা বেগুনের সঙ্গ ত্যাগ করে যেত। কিন্তু এখন ইয়ে কি অনাজাতে নরম অনার হাসে মানুষ আইরে মজা পায় বলে আর উঠে না যায়, অনার হাসে আইলে মানুষ আর ঘর পর্যন্ত না যায়। এটা লাবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বারা বছরের পর বছর মাসের পর মাস আনাই না নাই এটা রাসূলের দরবারে ধরিতে আইতে। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? আল্লাহ আর নবীর যে চরিত্র দান করি ইয়ানো ঈদ খুলুকা আজিম, খুলুকা আজিম মানে ইয়ার মধ্যে আর কোনো চরিত্র নেবারে মহান চরিত্র, সর্বশ্রেষ্ঠ চরিত্র, সর্ব উৎকৃষ্ট চরিত্র। এই চরিত্রহীন যদি আর ভিতরে ফিট করি পারি খনিকে হন সারা গেট গরম সারা ফেরাগত উডন সারা সন বক্স মাতন সারা আয় খাটি আশেকে রসুল। আর যদি রসুলের আদর্শ বাস্তবায়ন করি না পারি দয় যত কিছু করি কেম করি, যত গালাগালি করি কেম করি, যত আনন্দ উল্লাস করি কেম করি, আয় থামান দুনিয়ার পুষ্টার ব্যক্তিগত আশেকে রসুল সাজিত্যের কেম দে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে কোনোদিন আয় গ্রহণযোগ্যতা না পাইম। গ্রহণযোগ্যতা পাইম তো হতে যদি রসুলের আদর্শ ইনের যদি সামনে রাহিয়ে হায়াত খাড়াইতে গিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে চরিত্র বানুতিলে আদর্শে আদর্শ বানুতিলে মেন টার্গেট হয়ে দিয়ে আল্লাহ আরা বেগুনরে নবীর আদর্শ মতো জীবন গড়িবার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।